বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা এবিটিএ টেস্ট পেজ সলভ করছি। আমরা এখন চলে যাব ইতিহাসের পরপর তিনটে পেজ সলভ করার চেষ্টা করব। আমরা প্রথমে 31 পেজ সলভ করেছি, এখন 73, 114 এবং 147 এই তিনটে পেজ আমরা সলভ করার চেষ্টা করছি। তো এমসিকিউ এসএকিউ প্রত্যেকটা পার্টি তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমে চলে যাব পেজ নম্বর 73 পেজে। প্রথম প্রশ্ন চলে আসো, ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন কোনটি? উত্তর রাজতরঙ্গিনী। প্রথম চলচ্চিত্রের সূচনা হয় কোথায়? উত্তর প্যারিসে। লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটির নাম কি? সেটি হলো তোমার গ্রাম বার্তা প্রকাশিকা। পরবর্তী প্রশ্ন, বিধবা আইন পাশ করেন কে? লর্ড ক্যানিং। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 সালে। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি? চুয়াড় বিদ্রোহ। নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা সেটা রংপুর বিদ্রোহ। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বীর সাভারকর। হিন্দু মেলার উপহার কবিতাটি লেখাকার রবীন্দ্রনাথ ঠাকুরের। গোড়া উপন্যাসটি গ্রন্থকারে প্রকাশিত হয় 1910 সালে। প্রথম সচিত্র বাংলা বই হচ্ছে অন্নদামঙ্গল। বিটিআই বর্তমানে কী নামে পরিচিত? যাদবপুর বিশ্ববিদ্যালয়। মোপলা বিদ্রোহ হয়েছিল কবে? 1921 সালে। এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত ছিল সরোজিনী নাইডু। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিল হরিচাঁদ ঠাকুর। জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1948 খ্রিস্টাব্দে। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং। পরবর্তীতে চলে আসো, পরবর্তীতে আমাদের রয়েছে এসএকিউ প্রশ্ন। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? রঞ্জিত গুহকে। ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? কলকাতাকে। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। ধরতিয়াবা নামে কে পরিচিত ছিল? বিরসা মুন্ডা। ঠিক ভুল, টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায়। ভুল, মহারানীর ঘোষণাপত্র জারি হয় 1859 সালে। ভুল, এটা 58 হবে। বারদলি মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। ঠিক, ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। ভুল, আম্বেদকর হবে অ্যাংলো হিন্দু স্কুল। অবনীন্দ্রনাথ ঠাকুর হবে ভারত মাতা। উর্মিলা দেবী হবে নারী কর্মমন্ত্রী। হেমচন্দ্র ঘোষ হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স। আচ্ছা, বিবৃতি কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাচার নকশা রচনা করেন। তার উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার অসারতা বা বাবু কালচারের সমালোচনা করার জন্য। পরিবৃত্তি রয়েছে নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল, কারণ হচ্ছে ব্যাখ্যা 2, এই বিদ্রোহের জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিদের চাষিদের সমর্থন করেছিল। তারপরে বিবৃতিতে চলে আসা, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন। তার কারণ রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিল। পরিবৃত্তি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেননি। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, কৃষকদের দুরবস্থার প্রতিকারের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না। চলে যাব পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ 114 পৃষ্ঠা। প্রথম প্রশ্ন, ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম রাজা হরিশ্চন্দ্র। আচ্ছা, সোমপ্রকাশ পত্রিকা ছিল সাপ্তাহিক প্রকাশ। নব্যবেদান্তবাদের স্রষ্টা হলেন স্বামী বিবেকানন্দ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। তত্ত্ববেদিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল রানী শিরোমণি। খুদকাটি প্রথা হলো জমির যৌথ মালিকানা। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। আচ্ছা, কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব। বন্দে মাতরম গানটি সুরারোপ করেছেন যদু ভাট্ট। বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে? নন্দলাল বসু। ফ্লাউট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তেভাগা। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? উত্তর হচ্ছে যুক্তপ্রদেশে। গুলামগিরি গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। পরবর্তী প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন সূচনা করেন রামস্বামী নাইকার। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হলো জুনাগড়। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। আচ্ছা, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিল? মাতঙ্গিনী হাজরা। ঠিক ভুল, ফরাজি আন্দোলনের একটি নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ঠিক, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। ভুল, বাংলার ওয়াবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। ঠিক, অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগগুলো বিহিত করেছেন। ভুল, 19 শতককে। কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল কলেজ। কেশবচন্দ্র সেন নববিধান। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়। নেলি সেনগুপ্ত হচ্ছে তোমার স্টিম লঞ্চ শ্রেণীর ধর্মঘট। আচ্ছা, এবার বিবৃতিতে চলে আসবো। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত। তার কারণ হচ্ছে ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তারপরটা দেখো কি বলছে, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। তার কারণ হচ্ছে ব্যাখ্যা 1, এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। পরেরটা দেখো, বিবৃতি বারদলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও শ্রমিক শ্রেণীদের যৌথ আন্দোলন। তারপরটা দেখো, 1940 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, রশিদ আলী ছিল আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। চলে যাব এর পরবর্তী সেটে।
আচ্ছা, 147 পৃষ্ঠাতে আমরা চলে এলাম। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি হলো মাসিক পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুদাস বন্দ্যোপাধ্যায়। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। বালাকোটের যুদ্ধ ঘটে 1831 খ্রিস্টাব্দে। নীল কমিশন গঠিত হয় জে.পি. গ্রান্টের উদ্যোগে। কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান লিগ নামক সমিতিটি গঠন করেছিলেন শিশির কুমার ঘোষ। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। ভারতে হাফটন প্রিন্ট পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? বিশ্বভারতী হচ্ছে তোমার 1921-এ। তারপরে চলে আসে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। তারপরে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয় বীরেন্দ্রনাথ শাসমলকে। ভারতের কমিউনিস্ট পার্টি কবে নিষিদ্ধ করা হয়? 1934 খ্রিস্টাব্দে। নারী কর মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1955 খ্রিস্টাব্দে। তারপরে এসে কিউ প্রশ্ন, এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচয়িতা প্রফুল্লচন্দ্র রায়। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস, এটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939। ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? সিঙ্গারাবেল্লু চেট্টিয়া। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, এটা ঠিক। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, ভুল। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, ঠিক। মতো সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, এটাও কিন্তু ঠিক। স্তম্ভ মিল রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জীবন স্মৃতি, উমেশচন্দ্র দত্তের সঙ্গে বামাবদিনী, রামমোহন রায়ের সঙ্গে আত্মসভা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবী চৌধুরানী। এবার ব্যাখ্যা, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখেছিলেন কারণ দেশত্ববোধ জাগাতে। তারপরে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় জাতীয় শিক্ষা প্রসারের জন্য। বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার। তার ব্যাখ্যাতে হবে খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। তারপরে হচ্ছে কার্লাইল সার্কুলার জারি করা হয় ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে। এই হলো আমাদের পরপর 3টে সেট। পরবর্তী সেটগুলোর জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো বা চ্যানেল প্লে লিস্ট লক্ষ্য করো। ধন্যবাদ।